নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যে দিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা হচ্ছে শুক্রবার, আর আজকে সকালটা শুরু করলাম একটু আমার গাছগাছালি নিয়ে। সকালে উঠে তো কাজকর্ম মোটামুটি হয়েই গেছে, আর যেই গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো দেখুন না কতটা বড় হয়ে গেছে। আর এই জবা গাছটাই কিন্তু বেশ অনেকগুলো জবা হয়েছে, আর এই দেখুন লঙ্কা গাছেও কিন্তু লঙ্কা হয়েছে। তবে জানেন, জবা গাছটা না আমি লক্ষ্মী জবা বলেই এনেছিলাম, কিন্তু ফোটার পরে দেখলাম পঞ্চমুখী জবা হয়ে গেল, মানে থোকা জবা। কিন্তু এইটা না আমি আনিনি। তবে শুনেছি জবা গাছগুলো মাটিতে লাগালেই বোধহয় ভালো হয়, আর টবে লাগালে অনেকটা সার দিতে হয়। তবে আমি তো টবেই লাগিয়েছি, জানি না কতটা কি ফুল হবে। তবে এখন তো অনেকগুলো কুড়ি আছে, সেগুলোই আপাতত হোক, তারপরে নয় দেখা যাবে। আমার বাগানটা পরিদর্শন করে আমি ঘরে এসে একটু চা করে কিন্তু খেয়েও নিয়েছিলাম। আর আজকে না মেয়ে স্কুলেও যাবে, আর ওর আজকে হাফ ছুটি, তাই বললো ও আর ভাত খেয়ে যাবে না, এসে একেবারে ভাত খাবে, যাওয়ার সময় নাকি রুটি খেয়েই যাবে। এমনিতেও আমি টিফিন রুটিই করতাম, তবে ওর জন্য একটু ভাত করতে হতো, কিন্তু যেহেতু ও বললো যে ভাত খাবে না, ভালোই হলো, বরঞ্চ রুটি তরকারিটাই করে নিই তাড়াতাড়ি, তাহলে ও স্কুলে খেয়ে চলে যেতে পারবে, আর আপনাদের দাদাভাইকেও দিয়ে দেবো। আর আপনাদের দাদাভাই তো অফিসেও নিয়ে যাবে, তাই ভাবছি রুটিটা বরঞ্চ করেই রাখি, আজকে রুটিই দিয়ে দেবো। এমনিতে তো রুটি আর পরোটাই দেওয়া হয়, ভাত খুব একটা নিয়ে যেতে চায় না। আর এই যে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন এসেছে সাইকেল নিয়ে, এই যে মোড়ের মাথায়, কারণ পিয়াও আসবে, একসাথে যাবে, ওই জন্য আজকে অনেকদিন পরে দুজনে একসাথেই যাচ্ছে। আসলে আমার মেয়ে তো সাইকেল নিয়েই যায়, কিন্তু পিয়া মাঝে মাঝে ওর দাদা না গাড়িতে করে দিয়ে আসে, ওই জন্য গাড়িতে চলে যায়। তবে আজকে ফোন করে বললো ও আর ও নাকি একসাথেই যাবে, ভালোই হলো, গল্প করতে করতে চলে যেতে পারবে। তবে আমাদের এই রাস্তাটা দিয়ে কিন্তু হিরালালপাল আর বিদ্যাপীঠের বাচ্চারা প্রচুর যায়, ওই জন্য অত চিন্তারও কিছু নেই। ওরা বেরিয়ে গেল আর আমি বাড়িতেও চলে আসলাম, আর দেখছি আপনাদের দাদাভাইও না চলে এসেছে। আর দেখুন না কত উদ্ভট উদ্ভট আজকে সবজি এনেছে, এই গরমকালের দিনে নাকি মূলও এনে ফেলেছে, বললো দেখতে পেলাম তাই এনেছি। আর এদিকে ফুলকপি, ফুলকপির পাতা সবই জোগাড় করে এনেছে। আগে ভালোই হলো, আজকে একটু নাই অন্যরকমই রান্না করব। আর তাছাড়া না আমাদের ওপরের কাকু আর কাকিমারা প্রায় 15 দিন হয়ে গেছে বাড়িতে নেই, কারণ ওরা গেছে কাশ্মীরে ঘুরতে। এবার কাশ্মীর থেকে না আজকেই ফেরার কথা, আর ফিরতে ফিরতে প্রায় দুপুর মানে হয়েই যাবে। ওই জন্য কাকিমা আর কাকুকে বলেছি আজকে দুপুরবেলা এসে আমাদের ঘরেই খেয়ে নিতে। আর তার সাথে কাকিমার ছোট মেয়ে রাখিও গেছে, আর ওর ছেলেও গেছে। তবে দিদি যায়নি, দিদি একটু বাদেই বোধহয় আসবে। দিদিকে তাই রান্না করতে বারণ করলাম, বললাম ঠিক আছে আজকে কাকু কাকিমা রাখি আমাদের ঘরেই খেয়ে নি, তোমার আর অত দূর থেকে এসে শুধু শুধু রান্না করার দরকার নেই। আর এই যে তো মাছ নিয়ে এসে হাজির করেছে দেখুন। ওদিকে ছিল কাতলা মাছ, আমার না আবার ওই বড় বড় কাতলা মাছ একদম খেতে ইচ্ছা করে না, বড্ড তেল থাকে তো, ওই জন্য তাই আমার জন্য নিয়ে আসা হয় এই জ্যান্ত রুই বা কাতলা। আমি আবার জ্যান্ত রুই কাতলাটা ভীষণ ভালো খাই, এটা খেতে আমার কোনো অসুবিধা হয় না, বেশ ভালো লাগে। কিন্তু এই মাছটা আবার আপনাদের দাদাভাই খায় না। আমার মেয়েও জ্যান্ত জ্যান্তই করে, তবে ওর কোনো ব্যাপার না, ওকে যেটা দেয়া হয় ও সেটাই খায়। আমার যেমন একদম অত বড় বড় মোড়া কাতলা একটুও খেতে ভালো লাগে না, তেমন আপনাদের দাদা ভাইয়ের আবার আমার জ্যান্ত রুই কাতলাও ভালো লাগে না। যাক দিয়ে ওই জন্য সবার জন্যই আলাদা আলাদা আনা হয়, শুধু আমার মেয়ে মাঝখান থেকে মোটামুটি সবই খায়। আর এদিকে না আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ একটু তাড়াতাড়ি বরঞ্চ করেই রাখি, যদি একটু আগে আগে কাকিমারা চলে আসে, এমনিতেই তো অনেকটা ট্রেন জার্নি করে আসবে, তাই জন্য। মোটামুটি এদিকে কিন্তু আমার রান্না বান্না প্রায় কমপ্লিট, এই মাছটা হলেই হয়ে যাবে। আর তার মাঝখানে না আমি আবার একটু কাচাকুচিও করে নিয়েছি, দেখলাম যখন কলে জল আছে তখন বরঞ্চ কেচেই নিই। অনেক দিন ধরে না এই জামা কাপড়গুলো বাইরে আছে, আর আমি কাচবো কাচবো করে না কাচাই হচ্ছে না। আর বেশ কিছুদিন ধরে না বৃষ্টি হয়েই চলেছে, এই বৃষ্টির জন্য আরও বেশি করে কাচতে পারছি না। আজকে অনেক দিন পরে একটু রোদের দেখা পেয়েছি, প্রায় বলতে গেলে 15 দিন মতো। ওই কি হয় বলুন
বলুন তো? হয়তো সকালে বৃষ্টি হয়, তারপরে আবার মেললাম আবার টিপটিপ করে পড়লো, আবার কখনো 1 ঘন্টা ছাড় দিয়ে আবার বৃষ্টি এলো। এই করে করে না প্রায় 15-16 দিন ধরে বৃষ্টি আর থামছে না। আর এই বছর না বর্ষাও পড়েছে, বাপরে বাপ, কি বৃষ্টি যে হচ্ছে এই 2 মাস ধরে সে আর বলার কথা না। তো যাকগে, এদিকে আমার কাচাকুচি তো হয়ে গেল, আর আমি স্নান টান করে ঘরে এসে পুজো টুজোও দিয়ে নিয়েছিলাম। আর তার মাঝখানেই 2-2:30 নাগাদ কাকিমারা কিন্তু সব চলেও এসেছে। তো আমি তো ওদেরকে বলেই দিয়েছিলাম তোমরা বরঞ্চ একটু উপরে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসো নিচে, তখনই খেতে দিয়ে দেবো। রাজাওয়ার হোটেলে খাচ্ছিলাম, এবার আমরা পিয়ালির হোটেলে খেতে বসেছি। খুব সুন্দর রান্না, নর্মাল ডাল ভাত, করলা দিয়ে লাউ দিয়ে শুক্তো ডাল করেছে, আলু পোস্ত, বেগুন ভাজা, চচ্চড়ি, মাছের ঝাল, দারুণ যাওয়া হচ্ছে, চাটনি আছে, খুব সুন্দর আরাম করে খেলাম। হ্যাঁ, পিয়ালির এই আর দেখেছেন কিভাবে আমার প্রশংসা করে যাচ্ছে কাকু আর কাকিমা মিলে, মনে হচ্ছে আমি যেন কি করে ফেলেছি। সাধারণত একটু খাবারই খাওয়াচ্ছি, তাতেই এত প্রশংসা। আর এখন চলে এসেছি একদম সন্ধেবেলা, ওই বলতে গেলে 6:30-7টা মতো বাজে এখন। আর দেখুন আজকে আমার বাড়িতে কে এসছে, আমার বান্ধবী সুরভি। ও কিন্তু আমার থেকে বেশ অনেকটাই ছোট, কিন্তু ওই যে ছোট বড় মিলিয়ে তো আর বন্ধু হয় না, ওই জন্য আমাদের মধ্যে বন্ধুত্বটা হয়েই গেছে। আর এই বন্ধুত্বটা না আমি জিম থেকে পেয়েছি, আর 1-1.5 বছর ধরে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। মানে ও যেদিন যায় সেদিন আমি যাই, আমি যেদিন যাই না ও যায় না। আর দেখুন না আমার জন্য কি এনেছে, এই যে ওর বাপের বাড়ি খড়গপুর, ওখান থেকে ওর পিসি আর মা এসেছিল আম দিতে, সেই আমি আবার আমার জন্য নিয়ে এসেছে। আসলে ওদের বাড়িতে নাকি প্রচুর জায়গার প্রচুর ফলের গাছ, তো এই আমগুলো নাকি সেই গাছেরই। আর আমগুলো বলছে অনেকটাই ছোট, এখনো নাকি বড় হতো। যেহেতু শনি রবি আমি আর জিমে যাব না, তাই ও বলছে যদি আবার আমগুলো পেকে যায় তাই আমার বাড়িতে দিতে এসেছে। তো এসেছে এতটাই গরম, ওই জন্য আমি একটু ঠান্ডা ঠান্ডা আগে একটু খাইয়ে দিলাম, বললাম এ নাও ঠান্ডা খেয়ে আগে একটু ঠান্ডা হও, তারপরে গল্প গুজব হবে। আর এর মাঝখানে আমার মেয়ে ওই ঘরে বসে পড়ছিল, ও চলে এসেছে দেখুন না গল্প করতে। আর জানেন তো সুরভি না একদম চা খায় না, ওর নাকি চা খেতে একটুও ভালো লাগে না, ও কোনোদিনও বলে বাড়িতে চা খায় না, ওই 9 মাসে 6 মাসে একদিন হয়তো খায়। আর আমি ওকে বলেছিলাম যেদিন আমার বাড়িতে যাবে আমি যেভাবেই হোক তোমাকে চা ঠিক করে খাওয়াবো, ওই জন্য যত গরমই থাক না কেন আমি কিন্তু ওর জন্য চাও করেছি, আর ওকে এখন সেটা খেতেও হবে। আর এদিকে আমার বান্ধবী সিম্পাও চলে এসছে, আমি ওকে বলেছিলাম যে আসিস একটু, তাহলে সুরভির সাথে পরিচয়ও হবে আর গল্পটাও হয়ে যাবে। আর ওদিকে না রূপাকেও বলেছিলাম আর চৈতালিকেও বলেছিলাম, কিন্তু ওরা দুজন না আসতে পারলো না। আর এর মাঝখানে আমি আবার রান্নাঘরে গিয়ে একটু পাস্তাও বানিয়ে নিয়েছি, কারণ যেহেতু সিম্পা আছে ওরা দুজন মিলে গল্প করছে, এর ফাঁকে আমি একটু পাস্তা বানিয়ে দিয়েছিলাম। তো চলুন এবার সবাই মিলে একটু গল্প করি আর পাস্তা খাই। আজকে সন্ধ্যাটা কিন্তু বেশ দারুণ কাটলো, সবাই মিলে গল্প সল্পও করা হলো। আর এখন হয়ে গেছে ও যাওয়ার টাইম, ওদিকে ওর বর এসেছে ওকে নিতে, কারণ ও তো চিনতে পারবে না, ওই জন্য অনেকবার বলা সত্ত্বেও ওর বর কিন্তু আর আমাদের বাড়ি ঢুকলো না। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।